নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে দীর্ঘ টালবাহানা, আইনি টানাপোড়েন এবং বহু প্রতীক্ষার পর অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং বিশেষ করে অবসরপ্রাপ্ত পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের জন্য আসতে চলেছে সব থেকে বড় এবং নির্ণায়ক খবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি এটা? কেননা আগামী 23শে জুলাই সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চে উঠতে চলেছে বহু চর্চিত বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। নতুন রাজ্য সরকার গঠনের পর এটাই প্রথম হাই প্রোফাইল শুনানি। কিন্তু এই শুনানিতে পেনশনার এবং গ্র্যান্ট ইন এড কর্মীদের বঞ্চনা মেটাতে কি বিশেষ চমক থাকছে? সুপ্রিম কোর্ট কি এবার 100% বকেয়া মেটানোর কড়া নির্দেশ দেবে? জানাবো কিন্তু আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রত্যেকটি সরকারি কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আপনাদের বকেয়া প্রাপ্তির সম্ভাবনা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লজিক্যাল বিশ্লেষণ থাকছে। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ছোট্ট পরিবারের একজন ফ্যামিলি মেম্বার হয়ে অবশ্যই যুক্ত থাকবেন, ঠিক আছে? কারণ বকেয়া ডিএ, পেনশন এবং ফ্যামিলি পেনশন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এলেই সবার আগে কিন্তু এই চ্যানেলেই আপনাদের প্রোভাইড করা হবে। চলুন শুরু করা যাক। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে প্রাপ্ত সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 23শে জুলাই 2026 তারিখে ভারতের সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। নতুন রাজ্য সরকার গঠনের পর এই প্রথম সুপ্রিম কোর্টে এই হাই প্রোফাইল মামলার শুনানি হতে চলেছে, যা নিয়ে লক্ষ লক্ষ চাকরিজীবী, ঠিক আছে, এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে প্রবল উন্মাদনা এবং আশা তৈরি হয়েছে। কেননা এখানে দেখুন, বলে রাখি যে ঠিক দুপুর দুটোই কিন্তু সুপ্রিম কোর্টের 7 নম্বর কোর্টে এই মামলার স্পেশাল বেঞ্চে মিসলেনিয়াস শুনানি অনুষ্ঠিত হবে। মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলার শুনানি হবে। দীর্ঘদিন পর এই মামলায় স্পেশাল বেঞ্চে ওঠায় রাজ্য সরকারি কর্মচারী মহলে নতুন করে বকেয়া প্রাপ্তির একটা বিরাট আশার আলো দেখা দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাছাড়া এবার আসি সবথেকে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটা হচ্ছে যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই শুনানিটা কেন এত বেশি ভাইটাল। আর এই আইনি লড়াইয়ের অন্যতম একটি প্রধান দিক হলো যে সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এড। গ্র্যান্ট ইন এড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে চরম অনিশ্চয়তা। বর্তমানে এই কর্মীরা, যাদের মধ্যে রয়েছেন অসংখ্য কর্মরত চাকরিজীবী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তারা এখনো পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 1 পয়সাও কিন্তু পাননি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অর্থাৎ আপনারা কিন্তু এখনো পর্যন্ত এই টাকা থেকে অনেকটাই দূরে রয়েছেন এবং অনেকটাই বঞ্চিত, এবং আপনি 1 টাকাও পাননি। সেটা কিন্তু অবশ্যই এটাই কিন্তু বাস্তব। তাছাড়া অন্যদিকে যে সমস্ত সরকারি কর্মীরা কিছু পরিমাণ ডিএ পেয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, এআইসিপিআই অনুযায়ী। তাছাড়া আসন্ন শুনানিতে সুপ্রিম কোর্টের রেসপন্ডেন্ট হিসেবে থাকা 4টি প্রধান কর্মী সংগঠন এই আর্থিক বঞ্চনার বিষয়টি শীর্ষ আদালতের সামনে কিভাবে তুলে ধরে, সেটাই কিন্তু এখন দেখার মূল বিষয়, তাই না? তাছাড়া এই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মধ্যে যারা আপনারা হয়তো এই ডিএ কিছুটা পরিমাণে পেয়েছেন এবং আপনি কি সঠিক ডিএ পেয়েছেন, অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী কি আপনি ডিএ পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে? এবং আপনি কত টাকা পেয়েছেন সেটাও জানালে অবশ্যই কিন্তু ভালো হয়, এবং অন্যান্য যারা ডিএ পেয়েছেন কিছু পরিমাণে, ওনারাও কিন্তু হয়তো এটা সতর্ক হবেন যে আমি ডিএটা কম পেয়েছি নাকি বেশি, ঠিক আছে? তাছাড়া বন্ধুরা, রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং নতুন সরকার গঠনের পর এই মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে ওয়াকিবহাল মহলে জল্পনা তুঙ্গে। দেখুন, একটা কথা আমাদের সকলকে বুঝতে হবে, মহার্ঘ ভাতা কোনো দয়া নয়, তাই না? আপনারাও সেটা জানেন। আমি বারবার বলে এসেছি ভিডিওতে, আগেকার ভিডিওতে বলে এসেছি, ঠিক না? বারবার বলে এসেছি, এটি কর্মীদের ন্যায্য অধিকার। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে মোকাবিলা করার জন্য সঠিক হারে ডিএ প্রদান অপরিহার্য। তাছাড়া পূর্ববর্তন সরকারের আমলে আপনারা জানেন কতটা দুর্নীতির ফলে এবং কতটা বঞ্চনার শিকার হতে হয়েছে আমাদের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের, ঠিক আছে? আরো অন্যান্য ডিপার্টমেন্টেরও কিন্তু এই একই সমস্যার কিন্তু মুখে পড়তে হয়েছিল। সেখানে কিন্তু হয়নি, তাই না? কিন্তু এখন তবুও কিছুটা দিক সঠিক রয়েছে, তাই না? আলোচনা কমসে কম হচ্ছে, আমাদের রাজ্য সরকারের আমাদের মুখ্যমন্ত্রীর সাথে অবশ্যই বৈঠক হচ্ছে, সেখানেও কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাছাড়া আমাদের সম্মানীয় ভাস্কর বাবু তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে শিক্ষকেরাও কিন্তু এই ডিএ থেকে বঞ্চিত হবেন না, আপনারা অবশ্যই কিন্তু টাকা পাবেন। এবার চলে আসি যে এই মামলার দীর্ঘায়িত হলেও বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কি ভূমিকা গ্রহণ করে এবং কর্মীদের 100% বকেয়া মেটানোর সদিচ্ছা দেখায় কিনা তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ রাজ্য সরকার কি হলফনামা পেশ করে তার ওপরে কি নির্ভর
নির্ভর করছে পেনশনারদের আগামী দিনের ভবিষ্যৎ। আর তাছাড়া কর্মচারীদের দীর্ঘদিনের এই ন্যায্য পাওনার লড়াইয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের রায় কোন দিকে যায় সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, তাই না, আপনাদের কি মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কি বকেয়া ডিএ এক লপ্তে মেটানোর কড়া নির্দেশ দেবে, নাকি মামলাটি আরো দীর্ঘায়িত হবে? ঠিক আছে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঠিক আছে, আর তাছাড়া আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর অবশ্যই জানাবেন, এবং আর কিছু প্রশ্ন থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, সেটারও কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো বন্ধুরা, আশা করি আপনারা এই ইনফরমেশনটা পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করবেন, এবং আপনার সমস্ত পরিচিত পেনশনার, ফ্যামিলি পেনশনার থেকে শুরু করে সমস্ত কর্মচারীদেরকে অবশ্যই কিন্তু গ্রুপে শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং আজকের যে টু দ্য পয়েন্ট বর্তমান যে আপডেট রয়েছে সেটা থেকে বঞ্চিত না হন। সো বন্ধুরা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।